হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা এডিটিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই এডিটিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যে এডিটিংটা করবো সেটা হচ্ছে ইউনিভার্স কিছু মেসেজ দিতে চাইছে তোমাকে, সেটা তোমার হেটার্সদের নিয়ে, যে যারা সবসময় তোমার ক্ষতি করেছে, করার চেষ্টা করেছে, সেটা কতটা তোমার লাইফে এফেক্টেড হয়েছে। তারা 100% করেছে, 40% এফেক্টেড হয়েছে। সো এটাও কোনো রকম কিছু পাস্ট কার্মা রিলেটেড হয়েছে এবং তারা তাদের কার্মও ক্রিয়েট করেছে। ওকে, সো তো এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তি সবসময় তোমাকে মানে নেগেটিভ থটস দিয়ে তারা সবসময় তোমার জীবনটাকে নেগেটিভিটিতে ভরিয়ে দিতে চাইতো বা তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করতো, তাদের মধ্যে কি চলছে, তাদের জীবনে এই মুহূর্তে কি চলছে, তো সেটাই দেখবো। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ টু ডিভাইন এনার্জি। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে, তাদের এই মুহূর্তে তাদের লাইফে কী চলছে, তাদের ইন্টেনশন কী রয়েছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কী রয়েছে আমার ভিউয়ার্সের হেটার্সের ইন্টেনশন কী রয়েছে আমার ভিউয়ার্সের হেটার্সের ইন্টেনশন কী রয়েছে। তারা তোমাকে দেখে লিটারেলি অবাক, কী রয়েছে আমার ভিউয়ার্সের। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, তারা তো তোমাকে নিয়ে গসিপ করে যাচ্ছে। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের হেটার্সের কী ইন্টেনশন রয়েছে, কী রয়েছে তাদের মন মস্তিষ্কে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী চলছে তাদের। ওকে, চলছে তাদের লাইফে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে তারা। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী চলছে তাদের লাইফে, আমার ভিউয়ার্সকে নিয়ে তাদের ইন্টেনশন। ওকে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমার লাইফের পরিবর্তন দেখে তাদের জীবনের হাল একদম বেহাল হয়ে গেছে। সো এখানে তারা তোমার লিটারেলি তোমার এই পরিবর্তন, তোমার এই মেজর শিফট দেখে তারা লিটারেলি অবাক, কারণ তারা কখনো ভাবেনি যে এই শিফট তোমার জীবনে আসবে। ইয়েস, তোমার জীবনে শিফট অলরেডি চলছে। ওকে, 10 of cups, ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ সো। একটু ক্লারিফাই করবো। একটু ক্লারিফাই করে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কুইন অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। কুইন অফ কাপস ক্লারিফাই, কুইন অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স, কুইন অফ কাপস। ওয়াও, দেখো তোমার যাত্রাপথে তারা যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তোমার যাত্রাপথে যেভাবে তারা একের পর এক বাধা তৈরি করেছে, তারা কখনো ভাবেনি যে তুমি এইখান থেকে উঠে দাঁড়াবে বা এই সিচুয়েশান থেকে তুমি মুভ করবে এবং তোমার জীবনে মেজর পরিবর্তন ঘটবে। তো তুমি তোমার লাইফে না, তুমি ভীষণভাবে গ্রো করছো, তুমি এগিয়ে যাচ্ছ, তুমি যেটুকু এগিয়েছো তুমি এগিয়ে যাচ্ছ এবং তোমার লাইফে এখন মেজর শিফট চলে এসেছে। তো
সেটা তারা কখনো ভাবতেই পারেনি। এটা তাদের কাছে একটা অবিশ্বাস্যকর, এবং তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি এইভাবেও জেতা যায় বা এইভাবেও নিজের জীবনে পরিবর্তন হয়। এতটা স্ট্রাগলের পরেও পরিবর্তন সম্ভব। কারণ তারা তাদের লাইফে এরকম নিজেরা কখনো, তারা সবসময় অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। তার জন্য অন্যের ভালোটাই তারা নিতে পারে না। তো তারা কীভাবে নিজের জীবনে স্টেবল হবে বা নিজের জীবনে গ্রো করবে? সো তোমার এই গ্রো তাদের জীবনের একটা, মানে তাদের কর্মকে যেন আরও সামনে থেকে দেখায়। তো এটা তাদের কাছে একটা অবিশ্বাস্যকর, এবং তারা এটা ভাবতেই পারেনি। ওকে, দ্য সান কার্ড ক্লারিফাই ইউনিভার্স। দ্য সান কার্ড ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য সান কার্ড ক্লারিফাই ইউনিভার্স। তোমার ফোকাস, তোমার মানে তারা তারা তোমাকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তোমাকে বিভ্রান্ত করা। তাদের উদ্দেশ্য ছিল তুমি যাতে ভুল পথে চালিত হও, এবং তুমি যাতে ভুলভাল সিদ্ধান্ত নাও, ডিসিশন ভুল নাও, যাতে তোমার লাইফে ভীষণ বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু তুমি সবসময় ফোকাস ছিলে, এখনও তুমি ফোকাস, তুমি নিজের লাইফে ফোকাস, তুমি অন্যের দিকে, মানে অন্যের প্রতি তোমার, অন্যের ভালোতেও তোমার প্রবলেম নেই কোনো রকম, যে অন্যের ভালোতে তোমার প্রবলেম, সেরকম কখনোই না। কারণ তুমি পিওর সোল, আর ইউনিভার্স তোমাকে তার জন্য সবসময় প্রোটেক্ট করেছে। ইউ আর ডিভাইন চাইল্ড। ওকে, সো এখানে তুমি তোমার ফোকাসের সাথে জীবনে এগিয়েছো। তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে গেছে এই মুহূর্তে, যে কী করে এটা পসিবল, একটা মানুষকে এতটা টর্চার, একরকম টর্চারই, যেটা দূর থেকে করলেও তার প্রভাব তোমার জীবনে কী পড়েছে সেটা তুমিই জানো। তো এটা একরকম টর্চারই। তো দূর থেকে যা কিছু তারা করেছে, তো সেটা তারপরেও তুমি যেভাবে নিজের জীবনকে ফোকাস করে এগিয়ে নিয়ে গেছো, সো এটা লিটারেলি তাদের কাছে একটা হতবাক হওয়ার মতোই। তারা নিজেরা মানে পুরোপুরি হেল্পলেস হয়ে গেছে, যেটা কী করে পসিবল হলো, এত কিছুর পরেও সে ফোকাস এবং সাকসেসফুল হচ্ছে দিনে দিনে। সো এটা তাদের কাছে একটা ভীষণ বড়, মানে একটা, তাদের কাছে একটা দুর্ভাগ্যবশত, মানে তারা যেটা করতে চেয়েছিল সেটা তাদের কাছে একটা দুর্ভাগ্যের সমান। ওকে, এইচ অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স। এইচ অফ কাপস, ওকে। তারা সবসময় চেয়েছিল তোমার জীবনে কোনো ব্লেসিংস না থাকুক, যার জন্য তারা একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছে। কোনো নেগেটিভিটির সাহারা নিয়ে করেছে, বা কারো কোনো ব্যক্তিকে তোমার বিরুদ্ধে করে তারপরে ব্লকেজ ক্রিয়েট করেছে তোমার ব্লেসিংসে। কিন্তু যার উপর ঈশ্বরের হাত রয়েছে, যাকে ভগবান দেয়, ইউনিভার্সের কাছে কোনো কিছু কম আছে নাকি? ইউনিভার্সের কাছে মানে ভরপুর রয়েছে, যা নিয়ে শেষ হবে না। এত পরিমাণ অ্যাবেন্ডেন্স বা সমস্ত কিছু ভরপুর আছে। তো এখানে ডিভাইন এনার্জি যাকে দিতে চায় তাকে আটকাবে কে? তো তারা ভাবেইনি যে তুমি কত বড় ব্লেসিংস পাওয়ার যোগ্যতা রাখো, তুমি কতটা ডিজার্ভ করো, তারা কখনো জানে না। কারণ তাদের যোগ্যতা সীমিত, তারা ওইটুকুই ভাবতে পারে, তারা তার বেশি ভাবতে পারে না। তো তারা যা ভেবেছে তা কখনো পূরণ হয়নি। আর তোমার জীবনে ব্লেসিংস, তোমার জীবনে তুমি নিজে গ্রো করছো, তুমি নিজে লাইফে স্টেবল, তুমি নিজের জীবনকে নিজে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছ, সাজিয়ে নিচ্ছ। এটা তাদের কাছে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে এটা ভেবেই, এবং তারা এই মুহূর্তে তাদের জীবনটাই অন্ধকারে ডুবে রয়েছে। তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং তারা প্রচুর পরিমাণ নিজেদের লাইফে নিজেরাই এই ব্লকেজ তারা নিজেদের জীবনেই নিয়ে গেছে, যার জন্য তারা দ্য মুন কার্ড, তারা নিজের জীবনেই এখন ব্লকেজ দেখছে, সমস্যা তৈরি, মানে যা তারা করতে চাইছে তাতেই প্রবলেম। ওকে, 3 of Cups ক্ল্যারিফাই ইউনিভার্স। 3 of Cups, ওকে, দ্য সান, ওয়াও। 6 of Cups ক্ল্যারিফাই ইউনিভার্স। কিছু মানুষ এতটাই ডেসপারেট হয়, তারা ভাবে না যে এর পরিণাম কী হবে, করতেই থাকে, অন্যের ক্ষতি করতেই থাকে। কিন্তু যাকে ঈশ্বর প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখে, তারা দেখায় তারা স্পিরিচুয়াল, তারা আদতে স্পিরিচুয়াল নয়। স্পিরিচুয়াল যদি হতো তারা ভাবতো নিজেদের কর্মটাকে নিয়ে। তো স্পিরিচুয়াল মানেই যে পুজো আর্চা করে এমন কিন্তু নয়। স্পিরিচুয়ালিটির সাথে সাথে মানসিকতার মধ্যে ভীষণভাবে পরিবর্তন ঘটে। যেমন তুমি সবসময় পিওরিটির সাথে জীবনযাপন করেছো, সততার সাথে এখানেই তো ইউনিভার্স তোমাকে ব্লেস করেছে, যার জন্য ইউনিভার্স তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে, এক অদৃশ্য প্রোটেকশন শিল্ড, যেটা ভেদ করার মতো ক্ষমতা কারণ নেই। ওকে, সো
এখানে তোমার লাইফে সেলিব্রেশন, সেলিব্রেশন, এই সেলিব্রেশন তোমার জীবনের সমস্ত সমস্ত সুখ সমৃদ্ধি এবং তোমার জীবনকে ভরিয়ে তুলছে। তো এখানে দ্য সান কার্ড অ্যান্ড থ্রি অফ কাপস, ব্লেসিংস ভরপুর, জীবনের সমস্ত দিক থেকে তোমার জীবনে ব্লেসিংস পড়ছে এবং এটা দেখে তারা ভীষণভাবে সমালোচনা করছে। সো এখানে তোমার পার্সন তোমাকে নিয়ে তোমার তোমার পুরনো তোমার এখানে ওকে, তোমার পার্সনকে যারা কন্ট্রোল করতে চেয়েছিল, তোমার পার্সনের মধ্যে সেই মেজর শিফট চলে এসেছে, তার বুদ্ধির পরিবর্তন ঘটেছে। কারণ পরিবর্তন যখন হয় তখন তার বুদ্ধি প্রারব্ধ অনুসার বুদ্ধির পরিবর্তন হয়ে যায়। তো সেই সময় এসেছে তোমাদের এক হওয়ার। তো সেখানে তোমার পার্সন কিন্তু তোমার লাইফে ব্যাক করছে। ওকে, তো এটা কারোর জীবনের, এটা মানে যারা সবসময় চেয়েছিল তোমার জীবনকে ব্লক করতে, যারা সবসময় চেয়েছিল তোমার জীবনে নেগেটিভিটির প্রভাব করতে, তারা কিন্তু ভীষণভাবে এটা সমালোচনা করছে যে এটা কী করে হতে পারে, ওই মানুষটা কীভাবে পরিবর্তন হতে পারে, বা যে তোমার পার্সনকে তোমার থেকে আলাদা করেছে বা কারো তোমার প্রিয় জিনিসের থেকে তোমাকে আলাদা করেছে, ম্যানিপুলেশন করেছে, ভুলভাল তথ্য দিয়ে ভুলভাল বুঝিয়ে তাকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, যে কেউ হতে পারে সেটা। তো তার মধ্যে পরিবর্তন ঘটছে, কিন্তু এটা দেখে তাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এটা কী করে হতে পারে, এটা কী করে পসিবল হতে পারে, এদের মধ্যে কীভাবে পরিবর্তন ঘটতে পারে। সো এরা একমত মানে ভীষণভাবে মানে এদের জীবনটাই পুরোপুরি মানে একটা ধরাশাগ্রস্ত হয়ে গেছে, যেখানে এরা কিছুই বলতে পারছে না, কোনো রকম রেজাল্ট পাচ্ছে না, কোনো কিছু দেখতে পাচ্ছে না, বা মানে এটা কি করে পসিবল, তাদের ধারণার বাইরে, হয় না, কী করে হয়, মানে একটা মানে রহস্যের ব্যাপার এরকম, তুমি তাদের কাছে একটা রহস্য। সো এরা কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। সো এখানে এরা যা করেছে, যে সমস্ত মানুষ তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে, যে সমস্ত মানুষ তোমার জীবনে সমস্ত কিছুকে টার্গেট করেছে, তারা ভীষণভাবে দুঃখী এবং তারা তাদের লাইফে নিজেদের জীবন নিজেরা যা করেছে সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে সাফার করছে। দ্য রিভার্স কার্ড, এখানে সমস্ত চাল, যত রকম নেগেটিভিটি, যত রকম একের পর এক চাল চলে গেছে, সমস্ত কিছু কিন্তু রিভার্স হয়ে গেছে, তাদের উপরেই ভারী পড়ে গেছে। এবং যত রকম এখানে ব্ল্যাক রিচুয়াল কোনো কিছু করা হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু তাদের উপরে, তারা এই মুহূর্তে জাগলিং সিচুয়েশানে রয়েছে, সমস্ত কিছু তারা ফেস করছে এবং তোমার জীবনে হ্যাপিনেস আসছে, তোমার রিলেশনশিপ হিল হচ্ছে, তুমি নিজে হিল হয়েছো, তোমার জীবনে পরিবর্তন ঘটছে। সো এখানে কিন্তু তারা পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে, তাদের লাইফ পুরোপুরি ব্লক হয়ে গেছে। কীভাবে? নিজের কর্ম দ্বারা, নিজের ক্রিয়েট করা কর্ম দ্বারা তাদের নিজেদের লাইফকে তারা নিজেরাই ব্লক করে দিয়েছে, যার জন্য তাদের হাল এই মুহূর্তে এরকম। 5 অফ কাপস মানে পুরোপুরি নিঃস্ব, হতাশাগ্রস্ত দেখাচ্ছে, তাদের কাছে সব কিছু আছে কিন্তু আলটিমেটলি নিঃস্ব। কারণ যখন মানসিক শান্তি না থাকে, সিচুয়েশান হাতের বাইরে যায়, তখন সব কিছু থাকলেও সেটাতে শান্তি থাকে না। তো ঠিক নিজেদের কর্ম দিয়ে তারা যা কিছু ক্রিয়েট করতে চেয়েছিল তোমার জীবনে, সেই সমস্ত কিছু তাদের জীবনে ব্যাকফায়ার হয়েছে। চলো আরেকটু দেখে নিই যে মেজর আর্কানা থেকে তাদের লাইফে এই মুহূর্তে কী ঘটতে চলেছে, কী ঘটছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে, তাদের লাইফে এই মুহূর্তে কী ঘটছে, কী ঘটছে এই মুহূর্তে তাদের লাইফে ঘটছে। তো অনেক কিছুই, মানে সমস্ত কিছু রিভার্স হয়েছে, কিন্তু মেজর আর্কানাতে দেখবো মেজরলি কী ঘটছে, মেজরলি তারা কী সাফার করছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে, তারা মেজরলি এই মুহূর্তে কী সাফার করছে ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। 4টে কার্ড নেব। ওকে, বটম অফ দ্য ডেক, দ্য টাওয়ার কার্ড। সমস্ত কিছু শেষ, সমস্ত কিছু শেষ। ওয়াও, শিব শক্তি ঊর্জা। এখানে ইউনিভার্স তাদের উপরে ভীষণভাবে ক্রুদ্ধ। ইউনিভার্স তাদেরকে, তাদের কর্ম, তাদের যে কর্ম, ইউনিভার্সের যে ল তাদের উপর হ্যাভি হয়েছে। তাদেরকে অনেক রকমভাবে বোঝানো হয়েছিল, তাদেরকে অনেক রকমভাবে হিন্ট দেওয়া হয়েছিল, তারপরেও তারা তাদের জীবনকে শোধরায়নি, তারা তাদের নিজেদের কর্মকে শোধরায়নি, তারা তারপরেও করে গেছে। কন্টিনিউ তাদেরকে গাইড করা হয়েছে, কন্টিনিউ তাদেরকে বোঝানো হয়েছে।
তাদের সমস্ত চক্রা ব্লক হয়ে গেছে, তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে, তাদের সমস্ত কিছু ছিনিয়ে যাচ্ছে যা তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, যা তাদের ইন্টেনশন যেভাবে তোমার প্রতি ছিল ঠিক সেই রকমভাবে তাদের জীবনের সমস্ত অন্ধকার নেমে আসছে। যতটা তারা তোমার লাইফে করতে চেয়েছিল তার থেকে কয়েক 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 গুণ বেশি মাল্টিপ্লাই হয়েছে সমস্ত কিছু। মেজরলি তাদের জীবনের সমস্ত দিক থেকে তারা ধরাশায়ী হচ্ছে, কারণ তাদের কর্ম তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তাদেরকে প্রচুর গাইড করা হয়েছে, তাদেরকে প্রচুর বোঝানো হয়েছে, তবুও তাদের কর্মকে তারা নিজেরা শোধরায়নি। তারা তাদের কর্মের ফল পাচ্ছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।